আজকের ঘটনাটি হচ্ছে জ্বলন্ত তেলে নিক্ষিপ্ত শহীদদের কাহিনী। ঘটনাটি শাম দেশে এক পরিবারে ঘটেছে। সেই পরিবারে 3 জন ভাই ছিল। তাদের সময় তারা বড় বাহাদুর ও বীর বলে খ্যাতি লাভ করেছিল। সর্বদা কাফেরদের সাথে লড়াই করত তারা। এক যুদ্ধে রোমের বাদশাহ তাদেরকে বন্দী করে বলল, তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, না করলে আমার রাজত্ব তোমাদের দান করব। আমার কন্যাদেরকে তোমাদের সাথে বিবাহ দেব না। যদি তোমরা গ্রহণ করো তাহলে দুটোই পাবে। কিন্তু তারা অস্বীকার করলো এবং চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। এটা শুনে বাদশাহ 3টি প্রকাণ্ড ডেক তেল পূর্ণ করে আগুনের উপর চাপালেন। একাধারা 3 দিন পর্যন্ত অগ্নি প্রজ্বলিত থেকে তাদেরকে ভয় দেখাতে লাগলো, কিন্তু তারা মোটেও ভয় পায়নি। এদিকে প্রতিদিন তাদেরকে ডেকের কাছে নিয়ে বলতে লাগলো, তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, নয়তো তোমাদেরকে এই তেলে নিক্ষেপ করা হবে। তারপর 3য় ভাইকে বুঝিয়ে বলতে লাগলো এবং অনেক চেষ্টা করতে লাগলো যেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, কিন্তু সে কিছুতেই গ্রহণ করলো না, বরং সে অস্বীকার করলো। এর মাঝে একজন অগ্নিপূজক এসে বলল, বাদশাহ নামদার, আমি তাকে ধর্মান্তরিত করতে পারবো। সে বলল, আরববাসীরা নারী জাতিকে খুবই ভালোবাসে। আমার একটি পরমা সুন্দরী কন্যা আছে, তাকে কন্যা দান করলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। একথা বলে সে 40 দিন সময় নিল। সে তাকে বাড়ি নিয়ে গিয়ে তার মেয়ের হাওয়ালা করে দিয়ে মেয়েকে বলল, এই লোকটিকে তোমার বশে এনে ধর্মান্তরিত করে দিবে। মেয়ে বলল, নিশ্চয় আমি এই কাজ সম্পন্ন করব, আপনি নিশ্চিত থাকুন। যুবক সারাদিন রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে কাটায়। এরূপভাবে 1 মাস অতিবাহিত হলো, কিন্তু সে রমণীর প্রতি ফিরেও কোনোদিন তাকায়নি। একদিন তার পিতা জিজ্ঞাসা করলো, তোমার কাজ কত দূর অগ্রসর হয়েছে? মেয়ে বলল, তার 2 ভাই প্রাণ ত্যাগ করার সে নিশ্চিত, সে জন্য আমার দিকে আকৃষ্ট হয় না। আমাকে তার সাথে অন্য শহর পাঠিয়ে দিন এবং বাদশার কাছ থেকে আরো সময় নিন। তদনুসারে তাদেরকে অন্য শহরে পাঠিয়ে দেয়া হলো। সেখানেও যুবক পুরো দিন রোজা রাখে এবং সমস্ত রাত্রি ইবাদত করে কাটাতে লাগলো। রমণীর প্রতি দৃষ্টিপাত করল না। নির্ধারিত সময়ের শেষ রাত্রে ওই রমণী তাকে বলল, হে যুবক, তুমি তোমার প্রভুর আদেশ পালনে ও তাবেদারিতে পূর্ণতা প্রাপ্ত হয়েছ। তোমার প্রতিপালক আল্লাহ সত্য, আমিও তোমার ধর্ম গ্রহণ করলাম এবং পূর্বপুরুষের বাতিল ধর্ম ত্যাগ করলাম। যুবক বলল, কি কৌশলে আমরা এই স্থান থেকে পলায়ন করতে পারি? রমণী একটি শক্তিশালী ঘোড়া নিল। উভয়ে ঘোড়ার উপর আরোহণ করে পুরো রাত্রি পথ চলল এবং পুরো দিন লুকিয়ে থাকলো। এক রাত্রে পথ চলছে, এমন সময় কয়েকজন অশ্বারোহীর আওয়াজ শুনতে পেল। একটু পরেই সেই যুবক দেখতে পেল অশ্বারোহীরা তার ওই 2 নিহত ভাই, তাদের সাথে ফেরেশতাও ছিল। যুবক সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, তোমরা তো নিহত হয়েছিলে, এখন কি করে এখানে এলে? তারা বলল, আমাদের মৃত্যু এরূপ ছিল যে আমরা ডুবে গিয়ে জান্নাতুল ফিরদাউসে উপনীত হলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে তোমার সাথে এই রমণীর বিবাহর জন্য পাঠিয়েছেন। অনন্ত বিবাহ কার্য সম্পন্ন করে তারা সেখান থেকে ফিরে যাবে যেখান থেকে এসেছে। যুবক নববিবাহিতা স্ত্রীকে নিয়ে স্বদেশে পৌঁছালে সাথে সাথে এই ঘটনা দেশময় ছড়িয়ে পড়ল।